যদি টুপি মাথায় দিতে বলি তাহলে মানবেন না, তাহলে জঙ্গিবাদের গালি খাওয়া লাগবে। যদি লম্বা জামা পড়তে বলি তাহলে মানবেন না, তাহলে মোল্লা কইয়া গালি দিবেন। বাবার যদি বলি ইসলামের পক্ষে টাকা লাগবে তখন মানবেন না, তাহলে বলবে জঙ্গিবাদ। এই জন্য মানবেন না। এই সুবিধাবাদী সুন্নাত মানার নাম সুন্নি না। সুন্নি হইল তারা যারা সর্বক্ষেত্রে সুন্নাত মানে। যারা সর্বক্ষেত্রে সুন্নাত মানতে পারবে তারাই হবে সুন্নি। মহাব্বত করবেন তো জান দিয়া মহাব্বত করবেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল তারা জীবন দিয়া মহাব্বত করছে। তারা নবীর মহাব্বতে নিজের জান দিয়েছে, মাল দিয়েছে, সময় দিয়েছে, সন্তান দিয়েছেন, এমনকি সব কিছু নবীর মহাব্বতে কুরবান করছে। ঠিক না বেটি? তোমার মহাব্বত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব যেদিন হিজরত করে মদিনার দিকে রওনা করেছেন, আবু বকর সিদ্দিকের দরজায় যায় আল্লাহর রাসূল খালি একবার ডাকতেছে, আবু বকর বাড়িতে আসুন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে। আল্লাহর রাসূল ডাকতে বলে, আবু বকর রে, মাত্র একটা ডাক দিলাম, এক ডাকে তুমি দরজা খুলে দিছ, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাকতে বলে, হুজুর যেই দিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করতে মদিনায় যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠ লাগানো হারাম করে দিছি। ওই দিন থেকে আমি দরজার ধারে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, বিছনায় পিঠ লাগাইয়া আমি শুয়া ঘুমাই না। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আমার মেয়ে আয়েশাও ঘুমায় না। প্রতিদিন আমার মেয়েটা আমার জন্য খাবার বানাইয়া রেডি করে রাখে। কোন দিন জানি আপনি ডাক দিয়া বসেন হিজরতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমার বাইরে যে বাহনটা বাঁধা আছে সেটাও ঘুমায় না, দাঁড়াইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, চলেন হিজরতে যাই। আল্লাহর রাসূল হযরত আবু বকরকে নিয়ে যখন হিজরত রওনা করলো, যখন হিরা গুহার মাঝে আল্লাহু আকবার গুহার মধ্যে যখন দুইজনে দুই আশ্রয় নিল, এমন সময় আবু বকর বলে, হুজুর দেখা যায় ওই যে কাফেরদের পাও দেখা যায়। আল্লাহর রাসূল বলেন, ডাক দেয়া বলেন, আবু বকর ভয় পাইও না, কাফেরদের পাও দেখা গেলে সমস্যা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে কে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। ভয় নাই, আবু বকর ভয় নাই। এই ঘটনাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূলকে যখন আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের পা দেখা যায়, মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আবু বকর ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বকর দুইজন গুহার ভিতরে অবস্থান করতেছেন। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের গরুর উপরে রানের উপরে একটু বিশ্রাম করতেছেন। বিশ্রাম করতে করতে আল্লাহর রাসূল একটু তন্দ্রা পড়ে গেছেন, একটু ঘুম পড়ে গেছেন। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যত ছিদ্র ছিল, যত গর্ত ছিল, এগুলা সব কাপড় চিরা পাথর দিয়া দিয়া আটকাইয়া দিয়েছেন। একটা গর্ত আটকাইতে পারেন নাই, ওইটা আবু বকর সিদ্দিক পায়ের কুড়ালি দিয়া আটকাইয়া রাখছেন। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ আল্লাহ রাসূলের সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছিল।
যখন সাপটা বের হইতে না পারে তখন আবু বকরের পায়ের ভিতরে দংশন করে দিয়েছেন। যখন দংশন করছে আবু বকরের সমস্ত শরীরটা নীল হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই চোখ দিয়ে পানি ছাড়তে শুরু করছে, কান্না করতেছে কিন্তু আওয়াজ করে না। আল্লাহর পয়গম্বর বিশ্রাম করতেছে, যদি আওয়াজ করে তাহলে ঘুম ভেঙে যাবে, এই জন্য আওয়াজ করে না, শুধু চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবু বকরের উরুর উপরে রানের উপরে মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপরে আবু বকরের চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। যখন গরম পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়ে গেছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। চক্ষু মেলে দেখে আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে। ডাক দিয়া বলে, আবু বকর কি হয়েছে? তোমার চেহারা কেন নীল হয়ে গেছে? কেন তুমি কান্না করো? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে এই জন্য কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, বাড়ির কথা মনে করে কান্দি না। বাড়ির মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত আপনার মহব্বতের থেকে বেশি না, সবচেয়ে বেশি হলো আপনার মহব্বত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির মহব্বতে কাঁদি না। আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, তখনই শুনেছি আবু জাহেল আমার মেয়েকে মেরেছে। আর বলছে তোর বাবা কই? আমার মেয়ে যখন আমার সংবাদ দিতে না পারছে তখন আবু জাহেল আমার মেয়েকে মারছে। আমার মেয়ে বাবা বলে চিৎকার করেছে, আমি শুনেছি, কিন্তু আমার মেয়ের মহব্বত আমি অন্তরের ভিতরে লালন করি নাই। আমি বের হয়ে আসছি আপনার মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মহব্বতে কাঁদি না। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, আমাকে কেন ডাকো নাই? আমাকে কেন ঘুম থেকে জাগাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব জগতের, আপনি তামাম জাহানের পয়গম্বর। আপনাকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি হইতো না, আপনাকে সৃষ্টি না করলে জাহান্নাম সৃষ্টি হইতো না, আপনাকে সৃষ্টি না করলে আমি আবু বকর সৃষ্টি হইতাম না, আপনাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়া সৃষ্টি হইতো না। তামাম বিশ্ব জগতের যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি আমার উরুর উপরে বিশ্রাম করতেছেন, তাকে আমি ঘুমের ব্যাঘাত ঘটাবো? ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আমি আবু বকরের জীবন যদি শতবার যদি যায় আর আসে, তবুও আবু বকর পয়গম্বরের ঘুমের ব্যাঘাত করবে না। সুবহানাল্লাহ। এদেরকে আশিক রাসূল বলা যায়। তোমাকে আমাকে, তোমার আমার মুখে আশিক রাসূল কথাটা মানায় না, ঠিক না বেটি? এদেরকে আশিক রাসূল বলা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কই, কোন জায়গায় তোমাকে কামড় দিয়েছে, আঘাত করেছে? আবু বকর আঘাতের জায়গা দেখাইয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মুখ থেকে একটু থুথু নিয়া লালা নিয়া আবু বকরের দংশনের স্থানে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি, বিষ পানি হইতে দেরি না। তিনি হলেন পয়গম্বর যার মুখের থুতুতে বিষ পানি হয়ে যায়। যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সকল মানুষ থেকে, সন্তান সন্ততি মা বাবা সকলের থেকে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতে হবে, তাহলেই আমি সুন্নি। আর যদি সবকিছু থেকে নবীকে মহব্বত করতে না পারি, শুধু 1 ঘন্টা স্লোগান দিয়া এরপর যদি বীরের মহব্বত ছাড়তে না পারি, তোমাকে রাসূলের মহব্বত যদি নামাজে আনতে না পারে, তোমাকে রাসূলের মহব্বতে যদি মাথায় টুপি উঠাইতে না পারে, নবীর মহব্বতে যদি দাড়ি লম্বা না করতে পারে, নবীর মহব্বতে যদি ভালো ব্যবহার মানুষের সাথে করতে না পারো, তুমি নবীর আশিক হইতে পারো না, তুমি বীরের আশিক, ঠিক না বেটে?
তুমি নবীর আশিক না। নবীর আশিক তো নবীর মহাব্বতে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি নবীর আশিক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সাহাবায়ে কিরামের মতন নবীর মহাব্বত, ইশক আর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুন্নাতের উপরে মজবুত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে ব্যক্তি একটা সুন্নতকে মানবে, এই ফাতনার জমানে একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি এই ফাতনার জমানায় একটা সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে, আল্লাহর পয়গম্বর বলেন তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এখন সুন্নাত মানবেন না ছাড়বেন? কারা কারা সুন্নাত মানবেন একটু বলেন তো, নারায়ে তাকবীর। আমরা সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাত মানব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সুন্নাতের বিরোধিতা করব আল্লাহ তাআলা আমল করে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।